এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের যে রাজনীতি সেটা কোন দিকে যাবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো যেমন ডিসাইড করে, ঠিক তেমনি বৈশ্বিক রাজনীতিতে যারা বড় বড় প্লেয়ার তারাও ডিসাইড করে। আলটিমেটলি দুইটা ফোর্স একসাথে হয়ে তারা দিকটা সেট করে। যেমন জুলাইতে বাংলাদেশে যেই সরকারের পতনটা হয়েছে সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ যেমন একটা সংগ্রাম ছিল, বাইরে থেকেও একটা প্রেশার ছিল, এবং দুইটা মিলে আলটিমেটলি হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আবার হাসিনা সরকার যে 17 বছর বাংলাদেশে শাসন করেছে সেখানেও কি ছিল, বৈশ্বিক রাজনীতির বড় একটা ভূমিকা ছিল। বৈশ্বিক পরাশক্তিগুলা হাসিনাকে সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে তাদের অবস্থান ছিল, অথবা বাংলাদেশ থেকে তারা যা পাচ্ছিল তাতে তারা হ্যাপি ছিল। এখন এই যে গত 7-8 মাসে আমাদের যে নতুন যে অ্যালাইনমেন্টটা হচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। সো একটা জিনিস কি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বর্তমান সরকারের নানা রকমের বক্তৃতা বিবৃতি থেকে আমরা দেখতে পাই তারা মোটামুটি ভারত বিরোধী সেন্টিমেন্ট ধারণ করছে। আবার বিএনপি নানা রকম বক্তৃতা থেকে আমরা যেটা দেখতে পাই তারা মোটামুটি ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। কারণ বাংলাদেশের সরকার থাকতে হলে, বাংলাদেশের সরকার স্থিতিশীলতা আনতে হলে ভারতের সাপোর্ট ছাড়া বাংলাদেশের টিকে থাকা যাবে না। তাহলে ডক্টর ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে যেহেতু যে সরকার যাদের সেন্টিমেন্ট ছিল তাদেরকে নিয়ে যেহেতু তারা সরকারে আসছে, তারা উপরে উপরে ভারত বিরোধী সেন্টিমেন্ট দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু ঠিকই ভারতের পক্ষে নানা রকমের কার্যকলাপ তারা কিন্তু নিয়েছে। ইলিশ রপ্তানি তপ্তানি নানা ইস্যুতে আমরা সেটা দেখতে পেয়েছি। এখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন জামাত আছে, এনসিপি আছে, এরা মোটামুটি প্রচণ্ড ভারত বিদ্বেষী, এবং এদের সাথে ইউনূস সরকারের খুব ভালো রিলেশনশিপ আছে। এদেরকে ইউনূস সরকারকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে ইউনূস সরকারকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে ভারত বিরোধী প্রচণ্ড একটা ফোর্স কাজ করতেছে, এবং ভারত এতদিন পর্যন্ত কোনো রকম প্রতিরোধী কোনো কার্যক্রম নেয়নি, কিন্তু তারা গত কিছুদিন আগে তারা কি করেছে, বাংলাদেশের উপর থেকে ট্রান্সশিপমেন্ট যে সুবিধাটা বাংলাদেশকে দেওয়া হতো সেটা তারা প্রত্যাহার করেছে, এবং সেই প্রত্যাহার করাতে বাংলাদেশের সরকার মোটামুটি 2000 কোটি টাকার মতো খরচ তাদের বেড়ে যাবে। অথচ আমাদের বাণিজ্য উপদেষ্টা আগে একবার বলেছিলেন কোনো রকমের অসুবিধা হবে না। তাহলে যে 2000 কোটি টাকা যে বাংলাদেশের এক্সট্রা খরচ হবে সেটাকে বাংলাদেশের অসুবিধা না। তাহলে উপদেষ্টা যে কথাটা বলেছেন এগুলো আসলে বুঝতে হবে সরকার থেকে এরকম অনেক কিছুই তারা বলে যে কথাগুলোকে অত বেশি ইম্পর্টেন্স দিতে হয় না, যেগুলো আসলে প্রোপাগান্ডা ভিত্তিক কথা। সুতরাং ভারত তাদের রিটালিয়েটরি যে কাজগুলো তারা একটা একটা করে সামনে নিতে চাইবে, এবং তারা প্রেশার দিতে চাইবে। ভারত এবং বাংলাদেশের ইলেকশন চাচ্ছে ভারত, আবার ওদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ইলেকশন চাচ্ছে। তাদের কথা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি যদি না আসে, গণতন্ত্র যদি বাংলাদেশে প্রতিষ্ঠা না হয়, তাহলে অবৈধ সরকারের সাথে তারা তাদের দেনা পাওনা কার্যকলাপ আলাপ আলোচনা কোনো কিছু তারা করতে চায় না। যুক্তরাষ্ট্র একই কথা বলেছে, এবং যুক্তরাষ্ট্র এবং ভারত মোটামুটি একই সাথেই থাকে। এখন এখানে আবার নেগোসিয়েশন, এখানে আবার কে কী পাওয়া না পাওয়া সেটা চলে আসে। চীন এবং পাকিস্তান বর্তমানে আমাদের যে ইউনূস সরকার আছে তাদের পক্ষে কাজ করছে, কারণ চীন এবং পাকিস্তান দুটোই মোটামুটি ভারত বিরোধী সেন্টিমেন্ট ধারণ করে। এখন যুক্তরাষ্ট্র কোন দিকে যাবে, যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের পক্ষে যাবে নাকি ভারতের পক্ষে যাবে, সেটা হচ্ছে এখানে এখন বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে কি তাদের কোয়াড আছে, তাদের আবার রোহিঙ্গা ইস্যু আছে, তাদের আবার বাংলাদেশে বিনিয়োগ এগুলো নিয়ে তাদের বড় একটা এজেন্ডা আছে। সেগুলা তারা ইউনূস সরকারের সাথে কীভাবে ডিল করে, তাদের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে এবং ইউনূস সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় তারা এঙ্গেজ হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং এনসিপির সাথে তারা মিটিং করেছে, এবং এই মিটিংয়ের ডেভেলপমেন্ট এবং ইউনূস সরকারের সাথে তাদের যে আলোচনা, অথবা বিএনপির সাথে তাদের যে আলোচনা, এগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশ কোন দিকে যায় সেটা হয়তোবা সেট করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকারের সাথে রিলেশনশিপ ভালো কার, চীন, পাকিস্তান। আর যারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে সরকারে আসতে চাচ্ছে তাদের সাথে রিলেশনশিপ কার ভালো, ভারত, যুক্তরাষ্ট্র। এখন এই যে এই অ্যালাইনমেন্টে কে কোথায় পড়ছে তার উপর ভিত্তি করে আমরা হয়তোবা বলতে পারি যে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কোন দিকে হবে, বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কোন দিকে হবে। তবে বাংলাদেশের যেহেতু পরবর্তীতে যে সরকারই আসবে তাদের বড় একটা অংশ হচ্ছে বিএনপি। এখন বিএনপির সাথে ভারতের নেগোসিয়েশন হচ্ছে, এবং ভারতের
মেইন যে নেগেটিভ সাইড সেটা হচ্ছে ভারতের অনেক দিন থেকে তো আমরা সেটা জানি, মানে জামাতকে তারা ভারত পছন্দ করে না। এখন জামাতের সাথে যেহেতু বিএনপির খুব ভালো একটা রিলেশনশিপ আছে, এখন জামাতকে ঠেকাতে হবে, জামাতকে দূরে সরিয়ে দিতে হবে। সেটাই আমরা দেখতে পেয়েছি গত 17 বছরের বিএনপির যে কোয়ালিশন ছিল সেখান থেকে জামাতকে আস্তে আস্তে দূর করে দেওয়ার একটা চেষ্টার মধ্য দিয়ে ইন্ডিয়াকে মোটামুটি নিশ্চিত করা যে জামাত আমাদের সাথে নেই। এখন পরিবর্তিত পরিস্থিতিতে জামাতকে বিএনপি কীভাবে হ্যান্ডেল করে তার উপর ভিত্তি করে ভারতের সাপোর্টটা কাকে দেওয়া হবে এবং বাংলাদেশের সরকার কেমন স্থিতিশীলতা পাবে বা ভূ রাজনীতিতে আলটিমেটলি বাংলাদেশের অবস্থান কোন জায়গাতে পড়বে সেটা হয়তোবা নির্ধারিত হবে। এবং আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকে ভূ রাজনীতিগতভাবে কীভাবে প্রমোট করা হবে ভারতের পক্ষ থেকে সেটাও সেট হবে। এখন সামনের দিকগুলোতে সেগুলো হয়তো দেখা যাবে, সেগুলো হয়তো জানা যাবে। এখন দেখা যাক বাংলাদেশের সমাজ কীভাবে আগায়, বাংলাদেশের রাজনীতি কীভাবে আগায়। তবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জনগণের ভোট একটা সরকার আসুক, সেটা আমরা চাই। সেটা চীনপন্থী হোক, পাকিস্তানপন্থী হোক, ভারতপন্থী হোক, বাংলাদেশপন্থী হোক, যেই পন্থী হোক, তারা যাতে বাংলাদেশের জন্য কাজ করে, বাংলাদেশের জনমানুষের ভোটে যোগ্য প্রার্থী যাতে ক্ষমতায়িত হয়, সেটাই আমাদের চাওয়া। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।